Hello, my beloved student. I think all of you are very, very fine. প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো যাই হোক, আমাদের আইএমআই ক্লাসেসের তরফ থেকে আমরা লাস্ট যে জিনিসটা চালু করেছি সেটা হচ্ছে অর্গ্যানিকের নেম রিয়াকশন সিরিজ অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট নেম রিয়াকশন, যেটা অলরেডি কিছুদিন আগে পাবলিশ হয়েছে, অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার প্রথমে এ আসে, তো এ দিয়ে ফার্স্ট যেটা পাবলিশ হয়েছে দ্যাট ইজ অ্যাসাইলান কনডেনসেশন রিয়াকশন। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, ভালো লেগেছে, কমেন্ট পাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে আমাদের নেম রিয়াকশন সিরিজের সেকেন্ড নেম রিয়াকশন চালু করতে চলেছি। It is known as aldol condensation reaction. Basically, aldol condensation reaction is a damn important name reaction for every type of examination. এটা বোর্ডের পার্সপেক্টিভে যতটা ইম্পর্টেন্ট, ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ। মানে নিট এবং জেইতে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তো সুতরাং এটা বলতে পারো যত নেম রিয়াকশান আছে আমাদের, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো নেম রিয়াকশান থেকে থাকে, দ্যাট ইজ অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। তো অ্যালডল কনডেনসেশন রিয়াকশন ইজ বেসিক্যালি আ ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ড। তো কার্বনিল কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সব কার্বনিল কম্পাউন্ডকে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন দেয়? আনসার হচ্ছে না, সব কার্বনিল কম্পাউন্ড অ্যালডল কনডেনসেশন রিয়াকশন দেয় না। তাহলে কারা দেয়? সেই সব কার্বনিল কম্পাউন্ডই অ্যালডল কনডেনসেশন রিয়াকশন দেয় যাদের মধ্যে আলফা কার্বন শুধু আছে বলে নয়, কার্বনের সাথে ডেফিনেটলি হাইড্রোজেন থাকতে হবে। মানে এক কথায় বলতে গেলে কার্বনিল কম্পাউন্ডস যাদের মধ্যে বা হুইচ কন্টেন আলফা হাইড্রোজেন, দে আর আন্ডারগো অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। আমাদের এই নেম সিরিজের যেটা বিশেষত্ব বলতে পারো সেটা হচ্ছে যে আমরা একদম অপটিমাম ডিসকাশন করছি, কিন্তু সেটাকে ম্যাক্সিমাম কাজে লাগাচ্ছি। ইউ ক্যান সে ডিসকাশন ইজ অপটিমাম বাট এনক্যাশমেন্ট ইজ ম্যাক্সিমাম। তো সেই জন্য ভালো করে দেখো, একদম এক পাতার মধ্যে পুরো অ্যালডল ডিসকাশন, কিন্তু ম্যাক্সিমাম ডিসকাশন যতটা সম্ভব। এবং তার বাইরে আশা করছি যদি এটা ভালো করে দেখে যাও, তা আশা করছি অ্যালডল কনডেনসেশন রিয়াকশন রিলেটেড খুব একটা সমস্যা হবে না। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম উই আর গোয়িং টু ডিসকাস অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। একটু আগেই যেটা বললাম যে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন ইজ বেসিক্যালি আ ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ড। সব কার্বনিল কম্পাউন্ড? আনসার হচ্ছে না। দোজ কার্বনিল কম্পাউন্ড উইচ কন্টেন আলফা হাইড্রোজেন। ওকে, যেমন ফর্মালডিহাইডে আমরা জানি আলফা কার্বনই নেই। এখন প্রশ্ন হচ্ছে আলফা কার্বন কাকে বলে? আলফা কার্বন বেসিক্যালি কার্বনিল কার্বনের আগের কার্বনটাকে আলফা কার্বন বলে। তো আগে মানে বাঁ দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। যেমন অ্যাসিটোনে CH3 CO CH3, তাহলে CO গ্রুপটা মাঝখানে আছে, দুপাশে দুটো আলফা কার্বন আছে এবং প্রতিটায় 3টে করে হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেন দুদিকেই আছে। আবার যেমন অ্যাসিটালডিহাইড CH3 CHO, মানে CO গ্রুপের লেফট সাইডে CH3 যে কার্বনটার মানে যে অ্যালকাইল গ্রুপের ফর্মুলা CH3, তার মধ্যে সিটা হচ্ছে আলফা কার্বন, যার মধ্যে 3টে হাইড্রোজেন আছে। তাহলে ডেফিনেটলি অ্যাসিটালডিহাইড ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ কার্বনিল কম্পাউন্ড কন্টেনিং আলফা হাইড্রোজেন। ওকে, তো বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা আগে ভালো করে বুঝে নেবো, তারপরে বাকিটা ডিসকাশন করবো। বেসিক জিনিসটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড যাদের মধ্যে হুইচ কন্টেনিং আলফা হাইড্রোজেন, দে আর আন্ডারগো অ্যালডল কনডেনসেশন রিয়াকশন ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যালকালি, লঘু ক্ষারের উপস্থিতিতে, মানে ওইচ মাইনাস দিলে ফার্স্ট যে কম্পাউন্ডটা তৈরি হবে সেই কম্পাউন্ডটা জেনারেল নাম হচ্ছে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। বিটা হাইড্রক্সি, আই রিপিট, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। যে কোনো কার্বনিল কম্পাউন্ড যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে যে তারা অ্যালডল কনডেনসেশন রিয়াকশন যদি দেয় তাহলে ডেফিনেটলি সবার ক্ষেত্রেই কিন্তু বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। দেখাবো আমি, শুধু রিয়াকশনই দেখাবো না, তার মেকানিজমও দেখাবো। প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড সিম্পল ডিসকাশন, যেটা প্রচণ্ডভাবে কাজে লাগবে। দেখো ভালো করে, আশা করছি ভালো লাগবে। এই যে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডটা পাওয়া গেছে, সেটাকে যদি হিট করা হয় তাহলে সেটা ডিহাইড্রেশন, মানে জল বেরিয়ে গিয়ে সেটা থেকে যে কম্পাউন্ডটা পাওয়া যাবে তার জেনারেল নাম হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ওকে,
এখন পার্টিকুলার একটা রিয়াকশন না দেখলে তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না। চলো দেখি, লেট আস সি সাম এক্সাম্পল। প্রথমে আমরা ইকুয়েশন লিখেছি অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড কি কার্বনিল কম্পাউন্ড? ডেফিনেটলি কার্বনিল কম্পাউন্ড। অ্যাসিটালডিহাইডে কি আলফা কার্বন আছে? ডেফিনেটলি আছে। সেই কার্বনের সাথে কি হাইড্রোজেন আছে? ডেফিনেটলি আছে। তাহলে এই CH3 কার্বনটা হচ্ছে আলফা কার্বন, যার মধ্যে 3টে হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছি, আর এই CH ওর CO গ্রুপটা হচ্ছে কার্বনিল গ্রুপ। তার মানে ডেফিনেটলি অ্যাসিটালডিহাইড অ্যালডাল কন্ডেনসেশন রিয়াকশন দেওয়ার জন্য একটা আইডিয়াল সাবস্ট্রেট। তো সেটা করেছি, অ্যাসিটালডিহাইড ডাইলিউট অ্যালকালি দিয়েছি, রিয়াকশন করে যে কম্পাউন্ডটা তৈরি করেছে তার নাম হচ্ছে অ্যালডল। অ্যালডল মানে তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, আবার OH গ্রুপ আছে। এই অ্যালডল নামটা কোথা থেকে এলো তার বেসিকটা বলছি আর কি, যে অ্যালডিহাইড গ্রুপ আছে আবার OH মানে অল গ্রুপ আছে, সেই জন্য এর নামটা দেওয়া হয়েছে অ্যালডল। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এই CHO গ্রুপের আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা, এবং যার মধ্যে OH গ্রুপটা অ্যাটাচ আছে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস ডিসকাশন আমরা যেটা বলেছিলাম, এই কার্বনিল কম্পাউন্ড ডাইলিউট অ্যালকালির প্রেজেন্সে রিয়াকশন করে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি করে। এখানে ডেফিনেটলি সেটা তৈরি করেছি, যার নাম আপনি অ্যালডল বলছেন। সেখানে এই কার্বনিল গ্রুপের আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা, তাতে OH গ্রুপ আছে। তাহলে ডেফিনেটলি দিস অ্যালডল ইজ জেনারেলি নোন অ্যাজ বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে হিট করলে সেটা থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে উই আর হ্যাভিং আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। দেখা যাক পাওয়া যায় এখানে। এই অ্যালডলটা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, হিট করেছি, জল বেরিয়ে গেছে, যে কম্পাউন্ডটা পাওয়া গেছে দ্যাট কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ক্রোটোনালডিহাইড। কম্পাউন্ডটার নাম মানে স্পেসিফিক নেম হচ্ছে ক্রোটোনালডিহাইড, বাট জেনারেল নেম ভালো করে দেখো, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়ার কথা, পেয়েছি কিনা দেখি। তো এইটা কার্বনিল কার্বন, যার আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা। তাহলে আলফা বিটার মধ্যে ডেফিনেটলি দের ইজ আনস্যাচুরেশন। তাহলে আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস কনসেপ্ট আমাদের যেটা পাওয়ার কথা ছিল আমরা সেটাই পেয়েছি, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পেয়েছি, যার স্পেসিফিক নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কিটোন নিয়ে এক্সাম্পলটা দেখি। এটা তো অ্যালডিহাইড নিয়ে দেখলাম, কিটোনও কি একই গল্প হয় সেটাই দেখি। আমরা অ্যাসিটোন নিয়েছি। অ্যাসিটোন ডেফিনেটলি একটু আগেই বললাম যে দুদিকে দুটো কার্বন আছে, দুটো আলফা কার্বন, দুটোর মধ্যেই হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেন আর প্রেজেন্ট ইন বোথ দ্য সাইড অফ কার্বনিল গ্রুপ। তো এর মধ্যে আমরা অ্যালকালি দিয়েছি। এখানে অ্যালকালিটা ব্যারাইটা বা বেরিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়। কেন ইউজ হয়? অ্যালকালি দিলেই হবে, ব্যারাইটা বলে কিছু নেই। তো সেক্ষেত্রে ব্যারাইটা দিলে ইলটা বেশি হয়, সেই কারণের জন্য। কেন হয় সেটা ইম্পর্টেন্ট নয়। অ্যালকালি দেবো, এখানে ব্যারাইটা দিয়েছি। ব্যারাইটা দিলে রিয়াকশান করে যে কম্পাউন্ডটা পাওয়া গেছে তার মধ্যে কিটোন গ্রুপ আছে, OH গ্রুপ আছে। তাহলে কিটোন গ্রুপ থাকলে কিটো, OH গ্রুপ থাকলে অল, তাহলে জেনারেল নাম হচ্ছে কিটল। এবং ভালো করে লক্ষ্য করে দেখবো যে এটার কিন্তু আমরা যে আগে ডিসকাশন করলাম যে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড পাওয়ার কথা, সেটা কি পেয়েছি দেখি। তাহলে কিটোন গ্রুপের আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা, সেই বিটা কার্বনে OH আছে আর কিটোন গ্রুপ আছে। তাহলে ডেফিনেটলি এটা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডের একটা জলজান্ত উদাহরণ। ঠিক আছে, এবার তাকে হিট করছি। এখানে আয়োডিন দিয়ে হিট করেছি। প্রশ্ন আসতে পারে যে আগেরটাই শুধু হিট করলেন, এটাতে আয়োডিন দিয়ে হিট করার প্রয়োজন কি? কারণ আগেরটা অ্যালডিহাইড গ্রুপ ছিল। অল উই নো দ্যাট অ্যালডিহাইড গ্রুপ ইজ মোর রিয়াক্টিভ দ্যান কিটোন গ্রুপ। সেই জন্য অ্যালডিহাইডকে ডিহাইড্রেট করতে হলে সিম্পল হিট দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু কিটোন ইজ লেস রিয়াক্টিভ ইন কম্পারিজন টু অ্যালডিহাইড, সেই জন্য একটা নিউক্লিওফিলিক ক্যাটালিস্ট লাগে। আয়োডিন এখানে নিউক্লিওফিলিক ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, হুইচ ক্যাটালাইজ দ্য প্রসেস অফ ডিহাইড্রেশন। তাহলে আয়োডিনের প্রেজেন্সে হিট করলে জল বেরিয়ে গিয়ে যে কম্পাউন্ডটা পাওয়া যায় তার স্পেসিফিক নাম কিন্তু মেসিটাইল অক্সাইড। কিন্তু আমাদের বক্তব্য অনুযায়ী এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড হওয়ার কথা ছিল। সেটা কি হয়েছে দেখি, চলো। তাহলে কিটোন গ্রুপে আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা। তাহলে ডেফিনেটলি আলফা বিটার মধ্যে আনস্যাচুরেশন আছে এবং কিটোন মানে কার্বনিল গ্রুপ তো আছেই। তাহলে মেসিটাইল অক্সাইড ইজ অলসো আ ভেরি গুড এক্সাম্পল অফ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আশা করছি বুঝতে পেরেছো। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে নর্মালি সবসময় তো অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন দিয়ে আসবে না, তো সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। অ্যালডলের ক্লাসিফিকেশান একটু বাদে পড়বো। তো সেক্ষেত্রে সেই ধরনের প্রবলেম সলভ করতে হলে প্রধান এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে মেকানিজম। তো মেকানিজমটা ভালো করে বুঝতে হবে। যদি সেটা বুঝতে পারি তাহলে আমরা যে কোনো অ্যালডাল কন্ডেনসেশন রিয়াকশনের প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবো। চলো লেট আস সি দ্য মেকানিজম। অ্যালডাল কন্ডেনসেশন রিয়াকশনে 3টে স্টেপে হয়। স্টেপ 1 হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। তো কি হচ্ছে, বেস দিয়েছি অ্যাসিটালডিহাইডের, এইটা আলফা কার্বন, তাতে 3টে হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেন আলফা। অল উই নো দ্যাট আলফা হাইড্রোজেন আর অ্যাসিডিক। আলফা হাইড্রোজেন যেহেতু অ্যাসিডিক, এই বেসটা এই
হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, তাহলে যেটা কার্বনায়ন তৈরি হলো CH2 মাইনাস CHO প্লাস এটা বেসটা এটাকে অ্যাবস্ট্রাক্ট করে H2O তৈরি হলো। ভালো করে লক্ষ্য করে দেখো রিভার্সিবল রিয়াকশন, কিন্তু অ্যারোটা এমনভাবে দেওয়া আছে যে মোস্ট অফ দ্য রিয়াকশন লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে নর্মালি আমরা যেটা জানি যে এনার্জেটিক্যালি ফেভারেবল রিয়াকশন হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস রিয়াকশন করে উইক অ্যাসিড উইক বেস তৈরি করে। অ্যাকর্ডিং টু অ্যাসিড বেস থিওরি দিস ইজ দ্য ফান্ডা অফ এনার্জেটিক্যালি ফেভারেবল রিয়াকশন। কিন্তু এখানে যেটা হয়েছে উইক অ্যাসিড উইক বেস রিয়াকশন করে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস তৈরি করেছে। এখন প্রশ্ন হতে পারে আপনি বুঝলেন কি করে? আমি পিকে ভ্যালু থেকে বুঝলাম, ঠিক আছে, এদের পার্টিকুলার পিকে ভ্যালু আছে সেটা থেকে বোঝা যায়। আপাতত তুমি জেনে রাখো যে উইক অ্যাসিড উইক বেস রিয়াকশন করে যেহেতু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তৈরি করেছে, তাহলে রিয়াকশনটি এনার্জেটিক্যালি ফেভারেবল, সেই জন্য মোস্ট অফ দ্য রিয়াকশন লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ কনসিডার করলে রিয়াকশন কিন্তু লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে। এবার এইখানে যে কার্বনায়নটা তৈরি হলো, সেকেন্ড স্টেপে দিস কার্বনায়ন অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল। এই কার্বনায়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং আরেক মলিকুল অ্যাসিটালডিহাইডের কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। দেখো করেছে CH2 মাইনাস CH যে কার্বনায়নটা সেটা নিউক্লিওফাইল হিসেবে কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, এই ওটা খুলে গেছে। খুলে গেলে আমার নর্মাল রিয়াকশন হয়ে CH3 CH ওটা খুলে গিয়ে O মাইনাস আর বাকি এসে ট্যাগ হয়েছে CH2 CH। ওকে, তাহলে এটা তৈরি হলো সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপ বি দ্য ড্রাইভিং ফোর্স। থার্ড স্টেপটা কিন্তু ড্রাইভিং ফোর্স যে টু শিফট দ্য ইকুইলিব্রিয়াম টুয়ার্ডস রাইট। পুরোটাই ইকুইলিব্রিয়াম রিয়াকশন, এবং কোনো রিয়াকশানে যদি সব স্টেপ ইকুইলিব্রিয়াম হয় ইন দ্যাট কেস সেই ধরনের প্রসেসকে বলা হয় প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। খেয়াল রাখবে। তো যাই হোক, তো সেকেন্ড স্টেপ হওয়ার পর থার্ড স্টেপে আমরা যেটা যাচ্ছি, এইখানে যে CH3 CHO মাইনাস CHO তৈরি হয়েছে, আর ফার্স্ট স্টেপে দেখো জল তৈরি হয়েছিল, সেটা জল এখানে দিলাম, সেই জলটা এই O মাইনাসকে প্রোটোনেট করলো। প্রোটোনেট করে ভালো করে লক্ষ্য করে দেখো অ্যালডল তৈরি হয়ে গেছে, আর এই OH প্লাসটা এখানে দেওয়ার ফলে H2O যেটা পড়ে রইলো সেটা OH মাইনাস আবার জেনারেট করে গেছে, এবং ভালো করে লক্ষ্য করে দেখো অ্যালডল মানে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। আর বেসটা যেহেতু আবার জেনারেট করে গেছে, তাহলে বেসটা আবার ফার্স্টে গিয়ে আবার রিয়াকশন ক্যারি আউট করবে, আবার বেস জেনারেট করবে, এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পুরো অ্যাসিটালডিহাইড কনজিউম হয়ে যায়। যেহেতু এখানে বেসটা আবার ডেভেলপ করছে, দ্যাটস ওয়াই আমরা যে স্টেটমেন্টটা এর পার্সপেক্টিভে বলতে পারি সেটা হচ্ছে যে ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ বেস ইজ সাফিসিয়েন্ট টু ক্যারি আউট দ্য রিয়াকশন। মানে অল্প পরিমাণ বেসই যথেষ্ট পুরো অ্যালডাল কনডেনসেশন রিয়াকশন ক্যারি করার জন্য, কারণ রিয়াকশনের পর আলটিমেটলি কিন্তু আবার বেসটা ডেভেলপ করেছে। ওকে, এটা হচ্ছে অ্যালডাল কনডেনসেশনের মোস্ট ইজিয়েস্ট মেকানিজম, সব থেকে সহজ সরল মেকানিজম, যেটা সব থেকে ভালোভাবে বোঝা যায়, এবং ইট ইজ দ্য অরিজিনাল ওয়ান। এটাই অরিজিনাল মেকানিজম, ঠিক আছে। এটা ভালো করে বুঝতে পারলে যে কোনো প্রবলেমই আমরা সলভ করতে পারবো। চলো দেখি অ্যাপ্লিকেশন পোর্শন। অ্যাপ্লিকেশনে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে টাইপস অফ অ্যালডাল কনডেনসেশন রিয়াকশন। টাইপস অফ অ্যালডাল কনডেনসেশন রিয়াকশনে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ক্রস অ্যালডল। ক্রস অ্যালডল মানে হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে এবং আরেকটা অন্য ধরনের কার্বনিল কম্পাউন্ড যার মধ্যেও আলফা হাইড্রোজেন আছে। তাহলে রিয়াকশন করলে ইন প্রেজেন্স অফ অ্যালকালি কি তৈরি হবে? লজিক যেটা বলে সেটা হচ্ছে যেহেতু আপনি দুটো আলাদা আলাদা কার্বনিল কম্পাউন্ড নিয়েছেন এবং দুটোর মধ্যেই আলফা হাইড্রোজেন আছে, তাহলে ডেফিনেটলি দের ইজ আ পসিবিলিটি অফ ফরমেশন অফ 4 প্রোডাক্ট, 4টে প্রোডাক্ট পাওয়ার পসিবিলিটি। কি করে? এক হচ্ছে এটা অ্যাসিটালডিহাইড, এর সেলফ রিয়াকশন হয়ে অ্যালডল, এটা অ্যাসিটোন, এর সেলফ রিয়াকশন হয়ে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, দিস ইজ অ্যালডল, দিস ইজ দ্য ফর্মুলা অফ ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। তাহলে এই দুটো সেলফ প্রোডাক্ট, এরপর বাকি যে দুটো হবে সেই দুটো কিন্তু ক্রস প্রোডাক্ট। মানে অ্যাসিটালডিহাইডের মেকানিজমে যেরকম দেখছিলাম আমরা, এই কার্বন আয়ন তৈরি হচ্ছে, তাহলে প্রথমে যদি OH মাইনাসটা অ্যাসিটালডিহাইড থেকে কার্বন আয়ন করে, তাহলে অ্যাসিটালডিহাইড কার্বন আয়ন তৈরি করে সেকেন্ড স্টেপে অ্যাসিটোনের কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, দিয়ে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা একটা ক্রস প্রোডাক্ট। আবার উল্টোটাও হতে পারে যে অ্যাসিটোনের আলফা কার্বনের হাইড্রোজেনকে খেয়ে যে কার্বন আয়নটা তৈরি করবে সেই কার্বন আয়নটা অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাসিটালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাটাক করবে এবং সেই ওটা খুলে গিয়ে আরেকটা ক্রস প্রোডাক্ট পাবো। তার মানে এটার সেলফ প্রোডাক্ট, এটার সেলফ প্রোডাক্ট, এটার কার্বন আয়ন হয়ে এর ওপর অ্যাটাক করে ক্রস প্রোডাক্ট, এটার কার্বন আয়ন হয়ে এর ওপর অ্যাটাক করে ক্রস প্রোডাক্ট। তাহলে দের ইজ আ পসিবিলিটি অফ ফরমেশন অফ 4 প্রোডাক্ট, এবং সেটাই পেয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখো, ওপরে দুটো হচ্ছে সেলফ প্রোডাক্ট আর নিচের দুটো হচ্ছে ক্রস প্রোডাক্ট।
আশা করছি বুঝতে পেরেছো। মেকানিজমটা ভালো করে দেখলে এবং বাড়িতে তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো যে কার্বানায়ন অ্যাসিটালডিহাইড থেকে তৈরি করে অ্যাসিটোনের কার্বনিল কার্বন অ্যাটাক করে প্রোডাক্ট এটা আদৌ পাওয়া যাচ্ছে কিনা, আবার অ্যাসিটোনে কার্বানায়ন তৈরি করে অ্যাসিটালডিহাইডে কার্বনিল কার্বন অ্যাটাক করে প্রোডাক্ট ওটা পাওয়া যাচ্ছে কিনা নিজে ভেরিফাই করতে পারো। আর আমার কথা যদি শোনো তাহলে নিজে ভেরিফাই করে দেখো যে পাওয়া যাচ্ছে কিনা, ভালো লাগবে এবং দেখবে যে তুমি আরও ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, দিস ইজ আ ক্লিয়ার কাট এক্সাম্পল অফ ক্রস অ্যালডল রিয়াকশন। এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মিক্সড অ্যালডল। মিক্সড অ্যালডলের ফান্ডাটা কি? মিক্সড অ্যালডলের ফান্ডা হচ্ছে দুটো কার্বনিল কম্পাউন্ড যার একটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, যেমন এখানে আমি বেনজালডিহাইড নিয়েছি, আর একটা কার্বনিল কম্পাউন্ড যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, যেমন অ্যাসিটালডিহাইড নিয়েছি। তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি মেকানিজমটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে এই OH মাইনাসটা অ্যাসিটালডিহাইডে কার্বনিল কার্বনের পাশের কার্বন মানে আলফা কার্বনের হাইড্রোজেনটাকে খাবে, দিয়ে কার্বন আয়ন তৈরি করবে। সেই কার্বন আয়নটা এই বেনজালডিহাইডে কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এবং আমার যা প্রোডাক্ট পাওয়ার কথা অ্যালডল টাইপ মানে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড টাইপ আমরা সেটাই পাবো। দেখো সেটাই পেয়েছি। CHO তো অ্যালডিহাইডি গ্রুপ, তার আগেরটা আলফা কার্বন, তার আগে বিটা কার্বন, তার মধ্যে বইছে, তাহলে ডেফিনেটলি এটা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডই পেয়েছি, যাকে হিট করলে জল বেরিয়ে গিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পেয়েছি, যেটা PH CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। প্রচণ্ড ইম্পর্টেন্ট রিয়াকশন। এই কম্পাউন্ডটার নাম সিনামালডিহাইড। বহু পরীক্ষায় বহুবার এসছে এবং আগামী বহু পরীক্ষাতেও বহুবার আসবে, একদম ভালো করে দেখো। এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি অ্যাসিটালডিহাইড নিয়ে বেনজালডিহাইডের সাথে রিয়াকশন করান, আগেরটা অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন নিয়ে রিয়াকশন করিয়েছিলেন, দুটোতেই আলফা হাইড্রোজেন দিল, তাহলে অ্যাসিটোনও তো বেনজালডিহাইডের সাথে রিয়াকশন করতে পারে মিক্সড অ্যালডলের কনসেপ্টে? ডেফিনেটলি পারে এবং সেটাই তারপরে দেখিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাসিটোন নিয়েছি, OH মাইনাস দিয়েছি, অ্যাসিটোনে আলফা হাইড্রোজেন খাবে, কার্বন আয়ন তৈরি হবে, বেনজালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, দিয়ে প্রোডাক্ট পাওয়া যাবে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। তাহলে কিটোনের আগের কার্বনটা আলফা, তার আগের কার্বনটা বিটা, তাহলে ডেফিনেটলি আমি পেয়েছি বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, যাকে হিট করেছি, জল বেরিয়ে গিয়ে অবভিয়াসলি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড আমি পেয়েছি। ওকে, ভেরি ইজি এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো। আরও একটা এক্সাম্পল দিয়েছি মিক্সডে, যেমন অ্যাসিটালডিহাইডের সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোনের এক্সাম্পল দিয়েছি। সাইক্লোহেক্সানোনকে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সাইক্লোহেক্সানোন এমন একটা কার্বনিল কম্পাউন্ড যাতেও আলফা হাইড্রোজেন দুদিকে কিন্তু আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। আর এখানে অ্যাসিটালডিহাইড নিয়েছি, এই অ্যাসিটালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে, তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্রস অ্যালডল। তাহলে এখানে যেটা সেটা হচ্ছে যে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়া যাবে, একটা মেজর প্রোডাক্ট একটা মাইনর প্রোডাক্ট। দেখো এটা মেজর প্রোডাক্ট পাওয়া গেছে আর এটা মাইনর প্রোডাক্ট পাওয়া গেছে। কেন পাওয়া গেছে আশা করছি বুঝতে পেরেছো। কেন পাওয়া গেছে? অ্যাকর্ডিং টু Sertchev রুল, মোর সিমেট্রিক্যাল প্রোডাক্ট উইথ দ্য মেজর প্রোডাক্ট, এটা বেশি সিমেট্রিক্যাল প্রোডাক্ট, আর লেস সিমেট্রিক্যাল প্রোডাক্ট উইথ দ্য মাইনর প্রোডাক্ট। তো ভালো করে খেয়াল করে দেখবে, এটাও কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এটাও কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। মেজর মাইনরের গল্পটা যেটা বললাম, এটা বেশি সিমেট্রিক্যাল বলে মেজর, এটা কম সিমেট্রিক্যাল বলে মাইনর। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা টাইপের অ্যালডল হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো চেক আউট দেখি আমরা। ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন মানে হচ্ছে, নামটা শুনেই বুঝতে পারছো যে বাই মোর দ্যান ওয়ান মলিকুল রিয়াকশন হবে না, একটা মলিকুলের মধ্যে অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন হবে। তাহলে ওপরে যে তিনটে এক্সাম্পল দেখলাম, মানে যে কটা এক্সাম্পল দেখলাম বলতে পারো, সবগুলোই কিন্তু ইন্টারমলিকুলার অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, যেহেতু মোর দ্যান ওয়ান মলিকুলের ইনভলভমেন্ট ছিল ইন দিস রিয়াকশন। এবার আমরা যেটা ডিসকাশন করতে যাচ্ছি, দ্যাট ইজ পিওরলি ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। যেমন এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়েছি, দেখো যে একটা দুটো 3 4 5 6 কার্বনের একটা ডাইকার্বনিল কম্পাউন্ড, সেই ডাইকার্বনিল কম্পাউন্ডের মধ্যে আমি OH মাইনাস দিয়েছি। OH মাইনাস দিলে ধরো এদিকের আলফা হাইড্রোজেনটা খেলো, এদিকেও খেতে পারতো, অসুবিধা কিছু নেই। তো এদিকের আলফা হাইড্রোজেনটা খেলো, দিয়ে এখানে কার্বন আয়ন তৈরি হলো এবং সেই কার্বন আয়নটা ইন্ট্রা মলিকুলার রিয়াকশন হচ্ছে। দেখো ওই কম্পাউন্ডেরই কার্বনিল কার্বন অ্যাটাক করেছে, দিয়ে ওটা খুলে গেছে, দিয়ে দেখো অবভিয়াসলি বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছে এবং রিং ফর্ম হয়ে গেছে। এটা ওপেন চেন কম্পাউন্ড ছিল, এটা কিন্তু রিং হয়ে গেছে। তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড কিন্তু হবেই। আমি যেটা বললাম আগে যে অ্যালডল হলেই উইদাউট এনি হেজিটেশন সিম্পলি আমরা বলে দিতে পারি কিন্তু বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড হবে, সেটা সাইক্লিক বা ওপেন চেন যাই হোক না কেন। যেমন এখানে সাইক্লিক হয়েছে, আগের গুলোতে দেখেছিলাম ওপেন চেন হয়েছিল, তো এখানে সাইক্লিক হয়েছে, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড পাওয়া গেছে, যাকে হিট করেছি, ডিহাইড্রেশন হয়ে গিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়া গেছে। সেটাই পাওয়া যাওয়ার কথা ছিল, তাই পাওয়া গেছে।
এবার আরেকটা এক্সাম্পল, আরও একটা ইন্টারেস্টিং এক্সাম্পল এই ইন্ট্রাত দেখাচ্ছি। দেখো এরকম একটা কার্বনিল কম্পাউন্ড, আবার ডাইকার্বনিল কম্পাউন্ড নিয়েছি 1 2 3 4 5 6 ছটা কার্বনের। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে এদিকে আলফা কার্বন দিয়ে এখানে অ্যাটাক দেখিয়েছিলাম ওপরে, এবার এই পাশের আলফা কার্বন আছে, যেহেতু এখানে হাইড্রোজেন ছিল, কোনো আলফা কার্বন ছিল না। এবার অনেকে প্রশ্ন করতে পারে স্যার এখানে যদি কার্বন থাকতো, সেটাই এক্সাম্পলে নিয়েছি, এখানে CH3 ছিল, তো সেই CH3 OH মাইনাস দিলে এটা CH2 মাইনাস হবে। আমি CH3 দিয়ে লিখেছি, তুমি মেকানিজম করলে ফার্স্ট স্টেপে এটা অ্যাটাক করি, এটা CH2 মাইনাস হবে, এবং সেই CH2 মাইনাসটা ইন্ট্রামলিকুলার রিয়াকশন হচ্ছে, দেখো এই কার্বনিল কার্বন অ্যাটাক করছে, ওটা খুলে গেছে, ডেফিনেটলি বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড আমরা পেয়েছি। এখন প্রশ্ন হতে পারে যে স্যার যত বড়ই হোক ইন্ট্রা হলে কি সবসময় এরকম রিং টাইপের কম্পাউন্ড পাওয়া যাবে? বেসিক্যালি আমরা যেটা জানি ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে 5 মেম্বার 6 মেম্বার বা 7 মেম্বার রিং আর জেনারেলি হাইলি স্টেবল হয়। তো সেই জন্য ইফ দ্যার ইজ এ পসিবিলিটি অফ ফরমেশন অফ 5 মেম্বার 6 মেম্বার আর 7 মেম্বার রিং, তাহলে সেটাই সবসময় পসিবল হবে, এবং সেটার ক্ষেত্রে সেইভাবে হয়েই বেশিরভাগ কম্পাউন্ড পাওয়া যাবে। 7 8 বা 5 6 7টা হবে, 8 9 10 হলে রিংয়ের স্টেবিলিটি অতটা বেশি হয় না, সেই জন্য পাওয়ার পসিবিলিটি কম থাকে, পাবো না যে নয়, পাওয়ার পসিবিলিটি কম থাকে, প্রোডাক্টে ইলটা কম হয়। ঠিক আছে, তো যাই হোক এসো ফিরে, তো এখানে আমরা এইখানে আলফা কার্বন ছিল না, এবার এখানে আলফা কার্বন প্লেস করেছি, তাহলে ডেফিনেটলি এইখানে যদি অ্যাটাক মানে কার্বন আয়ন তৈরি করতাম, তাহলে এখানে অ্যাটাক করতো, ওটা খুলতো, তাহলে 1 2 3 4 মেম্বার রিং হতো। আমরা জানি 5 6 আর 7 মেম্বার রিং আর হাইলি স্টেবল, সেই কারণে অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার আপনি এখানে অ্যাটাক করি কার্বন আয়ন তৈরি করে এখানে অ্যাটাক করাতে পারতেন, সেক্ষেত্রে 4 মেম্বার রিং হতো 1 2 3 4, তো ইট ইজ লেস স্টেবল। তো এখানে যদি কার্বন আয়ন তৈরি করি, সেই যদি এখানে অ্যাটাক করে, তাহলে 6 মেম্বার রিং হচ্ছে ডেফিনেটলি বেশি স্টেবল। তো সেই কারণে এরম যদি পসিবিলিটি থাকে, তাহলে তুমি এইখানেই কার্বন আয়ন তৈরি করে অ্যাটাক করাবে, কারণ 6 মেম্বার রিং তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক অ্যালডল হলো, অ্যালডল হয়ে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড পাওয়া গেল, তাকে হিট করলাম, হিট করলে ওয়াটার বেরিয়ে গিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়া। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রিয়াকশন। আর একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাচ্ছি, খুব ভালো এবং বহু পরীক্ষায় এসেছে এই এক্সাম্পলটা, দেখো ভালো করে। সেটা হচ্ছে যে এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড নিয়েছি, আনস্যাচুরেটেড সাইক্লিক কম্পাউন্ড, যাকে ওজোনোলিসিস করেছি। এটা ছিল না, এটা ওজোনোলিসিসের রিয়াকশন। আমি আগে যে প্রপার রিয়াক্টেন্ট সেটাকে ফ্রেম করে নিচ্ছি। তাহলে এটাকে ওজোনোলিসিস করলে ডবল বন্ড এখান থেকে কাটবে, তো এখানে ডবল বন্ডও আর তলায় ডবল বন্ডও, দেখো ডাইকার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছে। এবার এখানেও আলফা কার্বন আছে, এখানেও আলফা কার্বন আছে, এখানেও আলফা কার্বন আছে, এখানেও আলফা কার্বন আছে, প্রত্যেকটাতেই হাইড্রোজেন আছে। তাহলে সিমেট্রিক্যাল যেহেতু, তাহলে যে কোনো একটা জায়গায় কার্বন আয়ন তৈরি করলাম। ধরো এই নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6 7, 7 নাম্বারে আমি কার্বন আয়ন তৈরি করলাম, এবং সেই কার্বন আয়নটা ইন্টারনালি মানে ইন্ট্রামলিকুলার ওয়েতে এই কার্বনিল কার্বনে মানে 1 নম্বর কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, দিয়ে ওটা খুলে গেল, সেটা ওইচ হয়ে গেল। তাহলে ডেফিনেটলি সেটা হওয়ার ফলে আমার দেখো এদিকে একটা রিং, এই রিংয়ের ভেতরে আর একটা রিং তৈরি হলো, এবং দুটো রিং সেগ্রিগেট হয়ে গেল, একদিকে 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল, আর একদিকে 7 মেম্বার রিং তৈরি হয়ে গেল। তাহলে ডেফিনেটলি এইখানে যদি আমি এদিক থেকে করাতাম, তাহলে ওই একই গল্প হতো, এদিক থেকে করালেও ওই একই গল্প হয়েছে। তাহলে 7 মেম্বার রিং একদিকে তৈরি হয়েছে, আর একদিকে 5 মেম্বার রিং তৈরি হয়েছে, কিন্তু যাই তৈরি হোক না কেন আমার কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে, সরি বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছে। কি তাহলে এটা কার্বনিল গ্রুপ, এর রেসপেক্টে এটা আলফা, এটা বিটা কার্বন, তাহলে এই বিটা কার্বনে হাইড্রক্সি আছে, তার মানে ডেফিনেটলি এটা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। এবার একে যদি হিট করি ডেফিনেটলি ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন হয়ে গেলে আলফা বিটার মধ্যে আনস্যাচুরেশন আসবে, কারণ আমি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাবো। তাহলে ডেফিনেটলি সেটা হয়েছে, এবং হওয়ার ফলে আলফা বিটার পজিশনে আনস্যাচুরেশন এসছে, এবং আমার যেটা পাওয়ার কথা ছিল দ্যাট ইজ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, সেটাই কিন্তু আমি পেয়েছি। ভালো করে দেখো যে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড আমি পেয়েছি। ওকে, this is all about aldol condensation reaction. Entire discussion within 25 minutes and all the optimum concept are there, এবং এটা যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো, যেটা বললাম যেভাবে বললাম, তাহলে তুমি অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনের যে কোনো কোয়েশ্চেনের আনসার উইদাউট এনি ডাউট আনসার করে ফেলতে পারবে। তবে বারবার ভিডিওটা দেখো, একবার দেখলে কনসেপ্ট পরিষ্কার হবে না, 2-3 বার দেখলে আমার মনে হয় যেটা সেটা তোমার পুরো কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে রিগার্ডিং অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি।
ভালো করে দেখবে। আমরা এরপরে নেক্সট নেম রিয়াকশন পাবলিশ করব, এটা ভালো করে আপাতত দেখো। ওকে, গুড বাই টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ।